আপনি কি কখনো ভেবে দেখেছেন কুরিয়ার সার্ভিস না থাকলে অনলাইনে কোটি কোটি টাকার ব্যবসা কিভাবে হতো? যদি কুরিয়ার সার্ভিসগুলো না থাকতো তাহলে হয়তো আমরা অনলাইন ব্যবসাগুলোকে এত সহজ দেখতে পেতাম না। আমরা কখনোই এমন ই-কমার্স বিপ্লব দেখতে পেতাম না যেটি আমরা এখন দেখি। আমরা আমাদের প্রিয় অনলাইন স্টোরে নতুন জিনিসপত্র চেক করি, বাই নাও বাটনে ক্লিক করি, আর 2-1 দিনের মধ্যেই কুরিয়ার সার্ভিস আমাদের কাছে আমাদের কেনা জিনিসপত্র দিয়ে যায়। অসীম বৈচিত্র্য, সোফায় বসে শপিং করার সুবিধা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের কেনা জিনিসগুলো খুব দ্রুত আমাদের কাছে চলে আসে। কত সহজে হয় সব কিছু। কিন্তু যদি আমরা এই শিপিংয়ের ভিত্তি কুরিয়ার সার্ভিসগুলোকে সরিয়ে ফেলি তাহলে কি হবে একবার ভাবুন তো। এর প্রভাব বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে ই-কমার্সের প্রাথমিক দিনগুলোতে। এটি 1990-এর দশকের শেষের সময়টা। ইন্টারনেট নতুন নতুন মানুষের কাছে পরিচিতি পাচ্ছিল। অনলাইনে কেনাকাটা করার ধারণাটিও তখন নতুন নতুন জনপ্রিয় হতে শুরু করেছিল। কিন্তু এখানে একটা বিশাল সমস্যা ছিল। কুরিয়ার সার্ভিস বলে কিছু ছিল না। কোনো ফেডেক্স, ইউপিএস বা অ্যামাজন প্রাইমের মতো কিছুই ছিল না। যেহেতু কুরিয়ার সার্ভিসের সুবিধা ছিল না, অনলাইন ব্যবসাগুলোকে তখন ঐতিহ্যগত পোস্টাল সিস্টেমের ওপর নির্ভর করতে হতো। কিন্তু সেটা কখনোই দ্রুত বা নির্ভরযোগ্য ছিল না। মাঝে মাঝেই অনলাইনে কেনা জিনিসগুলো আসতে অনেক দেরি হতো, হারিয়ে যেত কিংবা ভেঙে যেত। এসব ছিল কুরিয়ার সার্ভিস না থাকার সময়ের কমন একটা বাস্তবতা। কুরিয়ার সার্ভিস না থাকার কারণে তখনকার কোনো অনলাইন স্টোর তাদের ক্রেতাদের দ্রুত এবং নির্ভরযোগ্য শিপিং প্রতিশ্রুতি দিতে পারছিল না। সেই শিপিং অভিজ্ঞতা এমন ছিল যেখানে কেউ একটি নতুন ফোন অর্ডার করত, কিন্তু তারা জানতে পারত না কখন সেটি তার কাছে এসে পৌঁছাবে কিংবা আদৌ সেটা তার কাছে আসবে কি না। তারপরেও তারা এই ব্যবসাগুলোতে আস্থা রাখত এবং সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করত শুধু তাদের কেনা পণ্য হাতে পাওয়ার জন্য। ই-কমার্স সফলতার অন্যতম মূল বিষয় হলো দ্রুত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছানো। কিন্তু কুরিয়ার সার্ভিস না থাকার কারণে দ্রুত পণ্য ক্রেতার কাছে পৌঁছানো সহজ ছিল না। তখনকার সময়ে তাদের কেনা জিনিস হাতে পাওয়ার জন্য একটি নির্দিষ্ট স্থানীয় দোকানে গিয়ে সংগ্রহ করতে হতো। তারপরেও আবার এই সিস্টেমটি যদি যথাযথভাবে সমন্বিত না হতো তবে এর মধ্যে বিশাল বিশৃঙ্খলা তৈরি হতো। ছোট ব্যবসাগুলো অবশ্য তখন অনলাইন স্টোর খুলতো না, কারণ তারা ডেলিভারির ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে চাইতো না। মূল কথা হলো কুরিয়ার সার্ভিস ছাড়া ই-কমার্স এমন একটি জগতে ছিল যা সত্যিই অসুবিধাজনক। কুরিয়ার সার্ভিস না থাকায় আজকের দিনের মতো তারা লাখ লাখ প্যাকেজ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠাতে পারতো না। অ্যামাজনের মতো বড় বড় রিটেইলার সবগুলো তাদের এত বিশাল স্কেলিং করতে পারতো না। গ্লোবাল রিচ, যেটি এই কোম্পানিগুলোর সফলতার মূল চাবিকাঠি ছিল, তা সম্ভব হতো না। কুরিয়ার সার্ভিসের অভাবে একত্রিত ডেলিভারি সিস্টেম না থাকায় ই-কমার্স বিপ্লব থেমে যেত, হয়তো পুরোপুরিভাবে হারিয়ে যেত। তবে এটাও সত্যি যে কুরিয়ার সার্ভিস না থাকলে মানুষের বিকল্প কিছু খুঁজে নিত। কিছু ব্যবসায়ী হয়তো তাদের নিজস্ব ডেলিভারি নেটওয়ার্ক তৈরি করত। হয়তো ছোট ছোট দোকানের ডেলিভারি কর্মীরা নিজ নিজ এলাকার দায়িত্বে থাকতো। হয়তো আমরা দেখতে পেতাম স্থানীয় ডেলিভারি কর্মীরা হেঁটে, বাইকে এসে বা অন্য কোনো উপায়ে আমাদের কেনা পণ্যগুলো আমাদের কাছে দিয়ে যেত। এখন আসি আসল প্রশ্নে, কুরিয়ার সার্ভিস না থাকলে কি আমরা কখনো অনলাইন শপিংয়ের এত জনপ্রিয়তা দেখতে পেতাম? অ্যামাজন, ইবে, এমনকি ইটসির মতো কোম্পানিগুলো কি আদৌ আমাদের কাছে এত পরিচিতি পেত? বাস্তবে কুরিয়ার সার্ভিস না থাকলে, অর্থাৎ দ্রুত এবং নির্ভরযোগ্য ডেলিভারি ব্যবস্থা না থাকলে, অনলাইন শপিং একটি ছোট এলাকার দোকান হিসেবেই থেকে যেত। ছোট ব্যবসাগুলো হয়তো স্থানীয়ভাবে সফল হতে পারত, কিন্তু বিশ্বব্যাপী ই-কমার্সের যে ধারণা আমরা জানি সেটি কখনো বাস্তব হয়ে উঠতে পারত না। যে কোনো কিছু যে কোনো জায়গা থেকে কেনার ধারণা কখনো বাস্তবায়িত হতো না। আর আজকাল যেসব সুবিধা আমরা পাচ্ছি, যেমন 2 ডে শিপিং, প্যাকেজ ট্র্যাকিং এবং শুক্রবারেই পণ্য হাতে পাওয়ার মতো সুবিধাগুলোর কথা আমরা চিন্তাও করতে পারতাম না। তাই পরের বার যখন আপনি অনলাইন শপ থেকে কিছু কিনবেন তখন এটা মনে রাখবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেটা আপনার দরজার সামনে আসে সেটা শুধুই একটি পণ্য নয়, বরং এটা একটি পুরো লজিস্টিক সিস্টেমের সমন্বিত ফলাফল।